আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো একজন এমন সাহাবীর কাহিনী যার নাম ওসামা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু। তরুণ সাহাবীর মহাসংগ্রামের কাহিনী, যিনি অল্প বয়সে ইসলামের সেনাপতি হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ছিলেন। এক তরুণ সাহাবী, এক সাহসী হৃদয়ের নাম। তার পিতার নাম হচ্ছে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দত্তক পুত্র। মায়ের নাম হচ্ছে উম্মু আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির ঘরে এক বিশ্বস্ত মহিলা সাহাবিয়ান। ওসামা রাদিয়াল্লাহু আনহু বেড়ে উঠেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়ায়। নবীজি তাকে ভালোবাসতেন নিজের সন্তানের মতো। আল্লাহর রাসূলের ভালোবাসার পাত্র ছিলেন তিনি। ছোটবেলা থেকেই বেশ সাহসী, বুদ্ধিমান, সৎ এবং স্নেহময়ী ছিলেন। খুব অল্প বয়সেই ওসামা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের আলোয় তিনি বড় হয়েছিলেন মদিনায় হিজরতের পর ইসলামিক পরিবেশে। তরুণ বয়সে তার মধ্যে ছিল তাকওয়া, আমানতকারী, ন্যায়পরায়ণ হৃদয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামের সাথে কখনো তুচ্ছ কথা বলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ দিকে একটি সেনাবাহিনী প্রস্তুত করেছিলেন, যা যাবে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিয়েন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।